আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। সামন্ত ভাই, এই যে রোগী দেখছেন, তার নাম হচ্ছে আলজিসান, বাড়ি হচ্ছে নদিয়া জেলায়, বয়স হচ্ছে 14 বছর। ইনাকে আনা হয়েছিল খিঁচুনি রোগের জন্য, যা সাধারণত আপনারা দেখে থাকেন। কেউ কেউ মৃগী রোগে নামে পরিচিত, মানে সাধারণ মানুষ যেগুলো বোঝে, কেউ মৃগী রোগে, কেউ বলে খিঁচুনি, কেউ বলে হিস্ট্রিয়া, কিন্তু যদিও বা ওগুলো ভিন্ন ভিন্ন, তারপরেও তো এই রোগীর ছিল খিঁচুনি। যাই হোক, এই খিঁচুনি অবস্থাতে এই রুগীটাকে আমার কাছে নিয়ে আসা হয়েছিল। যখন আমার কাছে আনে, শুধুমাত্র সম্ভবত 1.5 মাস আগে, তো 1.5 মাস আগে যখন রুগীটাকে আমার কাছে নিয়ে এসেছিলো, তখন তার কি অবস্থা ছিল, এখন সে বাচ্চা কেমন আছে, তার আর কি কোনো খিঁচুনি হয়েছিল কিনা, এটা আমরা তার পরিবারের মুখ থেকে শুনবো ইনশাল্লাহ। জি বলেন, আপনার বাচ্চা কেমন আছে, এটা দেখাও, সালাম দেন, কাছে নিয়ে যান। আসসালামু আলাইকুম। বলেন। এখনো মোটামুটি 1.5 মাস আগে এসেছিল আপনার বাচ্চা, হ্যাঁ, তাই না? 1.5 মাস আগে এসেছিলাম। এখন আমার কি সমস্যা হতো আপনার বাচ্চার? আমার বাচ্চার খুব শ্বাসকষ্ট ছিল আর খেচুনি হতো। মানে সে কষ্টটা মানে যে দেখেছে, না দেখলেও বোঝা যাবে না। হ্যাঁ, তা এখন আল্লাহর রহমতে এখানে এসে আমার বাচ্চা খুব ভালো আছে। জি জি, আমার কাছে আসার আগে কোন জায়গায় দেখিয়েছিলেন? হ্যাঁ, মানে হসপিটালে ভর্তি ছিল, 2-3 জায়গায় ভর্তি করা হয়েছে। তারপর আবার হসপিটাল থেকে বাড়ি এনে আবার প্রাইভেট ডাক্তার দেখানো হচ্ছিল। ডাক্তার দেখাতে দেখাতে আবার এখানে আনা হয়েছে। আমাদের খোঁজ কিভাবে পেয়েছিলেন? মানে আমাদের ওখানকার একটা ছেলে এখানে এসেছিল, ওই আমাদেরকে নিয়ে এসেছিল। হ্যাঁ, তারপর থেকে আর কোনো অসুবিধা হয়নি। আমাদের কাছ থেকে চিকিৎসা নিয়ে যাওয়ার পর কি আর কোনো খিঁচুনি উঠেছে? না না, খিঁচুনি ওঠেনি আর, তাই না? না। জি, খুশি হয়েছেন আমাদের চিকিৎসা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেন বাড়িটা, পরিচয়টা দিয়ে দেন আপনার। আমার বাড়ি বিরোহী সোনাখালী, জেলা নদিয়া। আচ্ছা আচ্ছা, আর কিছু করবো? বাস বাস হয়েছে। জি সম্মানিত ভাই, সবাই কথা বলতে পারে না, যার জন্য ঘাবড়িয়ে যাচ্ছে। যাই হোক, তো আসলে বিষয়টা হচ্ছে, যখন ইনাকে আনা হয়, সত্যি ভয়ঙ্কর খিঁচুনি ছিল, যা ওনারা নিজেই আমাকে বললো এখন, যে আমাদের কাছে চিকিৎসা নেওয়ার পর খুবই খুশি হয়েছে। কারণ শুধুমাত্র 1.5 মাসে আর তার খিঁচুনি ওঠেনি। এখন শুধুমাত্র যার একটা অভিযোগ ওনাদের, সেটা হচ্ছে ওনাদের এই বাচ্চাটার এখন রাগ আর জেদটা একটু বেশি, বাস এটাই অভিযোগ। তো আলহামদুলিল্লাহ, আমরা তার উপরেও আবার লড়াই করছি, রাগ জেদটা কমাবো ইনশাল্লাহ। জি ভাই, তো এখন দ্বিতীয়বার আমরা আবার মেডিসিন দিলাম, মোটামুটি 1.5 মাস আগে এসেছিল। জি, তো আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে আমাদের কাছে প্রতিনিয়ত এই মৃগী রোগ, খিঁচুনি রোগ, হিস্টেরিয়া, এইসব রোগীগুলো আসছে, আর আমরা বারবার বলে আছি এই রোগগুলো ভালো হয়। হ্যাঁ, অনেকে হয়তো মনে করে এই রোগ কোনোদিন ভালো হয় না, অনেকেই মনে করে, কিন্তু না, আলহামদুলিল্লাহ এই রোগগুলো ভালো হয়। হ্যাঁ, অ্যালোপ্যাথি দিয়ে এটা করতে গেলে অনেক সময় এটা চাপা পড়ার জন্য যখন ওষুধ চলে তখন একটু ভালো থাকেন, ওষুধটা বন্ধ দিলে কিন্তু আবার হয়। কিন্তু আমাদের হোমিওপ্যাথির মাধ্যম দিয়ে যদি চিকিৎসাটা করি না সঙ্গে, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ এটা আর ব্যাক করে না। জি, তো সম্মানিত ভাই, এই হচ্ছে রুগী, আর কখনো এই আমার কাছ থেকে চিকিৎসা করার পর থেকে আর তার কোনো খিঁচুনি ওঠেনি, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। শুধুমাত্র এখন রাগ আর জেদ আছে, আমরা আবার তার মেডিসিন দিলাম, ইনশাল্লাহ অপেক্ষা করব, এই রাগ জেদটাও ইনার কমে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।